এখন 24 বছর বয়সে উনি নবী হলেন। এরপরে আবার কালেমার দাওয়াত শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ দানিয়াল নবী আল্লাহ। এইবার বলল তোকে আর ছাড় দেব না। বখতে নসর কি করলো? তাফসিরে আসছে 10,000 সশস্ত্র বাহিনীকে পাঠানো হলো, ধরে নিয়ে আসো। একজনকে ধরার জন্য কয়জন পাঠাইছে? আরো জোরে বলেন। ফিলিস্তিন পাহাড়ের উপরে যখন চতুর্দিক থেকে 10,000 বাহিনী অস্ত্র নিয়ে উঠতেছে, দানিয়াল নবী আকাশের দিকে তাকাইয়া বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এই ডাকটা প্রতিটি সিংহের কানে কানে, প্রতিটি বাঘের কানে কানে আল্লাহ পৌঁছিয়ে দিল বাতাসের মাধ্যমে। আর তাদেরকে বলে দিল, তোর দুধ ভাই বিপদে পড়েছে, তোরাও ঝাঁপাইয়া পড়। জোরে কন সুবহানাল্লাহ। হাজার হাজার সিংহ, হাজার হাজার বাঘ বলছে, আমাদের দুধ ভাই বিপদে পড়েছে রে, ঝাঁপিয়ে পড়। বখতে নসর দানিয়ালকে ধরার জন্য 10,000 বাহিনী পাঠাইছে, আর আল্লাহ হাজার হাজার বাঘ আর সিংহ পাঠাইছে বখতে নসরের বাহিনীকে ধরার জন্য। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরা ঘেরাও করেছে দানিয়ালকে, বাঘ সিংহ ঘেরাও করেছে বাহিনীকে। এবার খেলা শুরু হয়ে গেল। জোরে বলেন, খেলা খেলে কে? একটা করে থাবা দেয় বাঘ, একটারে থাবা দেয়, মাথায় থাবা দিলে মাথা নাই, হাতে থাবা দিলে হাত নাই, পায়ে থাবা দিলে পা আউট। ধরে বলেন ঠিক কিনা? সিংহ যেখানেই থাবা দেয় সেই মারা যায়। তাফসিরে আসছে 9,000 মারা গেছে। আহত হইয়া 1,000 লোক দৌড় দিয়া বখতে নসরের দরবারে গিয়া বলে, যাকে বাঘে সিংহে পাহারা দেয় তাকে মানুষ মারতে পারে না, তবে আপনি পারবেন। হে আমাদের দেশের বাদশাহ, আপনি নিজে হাতে তাকে হত্যা করেন, ওর আল্লাহ ওকে বাঁচাইতে পারবে না। কারণ আপনার শরীরে যে শক্তি, মানে পাম টাম দিয়া, কতটা বুঝতেছেন তো? পাম বোঝেন না? পাম, হ্যাঁ, পাম দিয়ে ওরা কাম করে দিবে। আপনার শরীরে যে শক্তি, আপনি পারবেন। ময়দানে একটা জায়গা ঠিক করেন, জনসম্মুখে ওকে হত্যা করবেন, যাতে আপনার মান সম্মানও বাঁচে, আপনার সহ্য বীর্য ক্ষমতা যেন দেশের লোক বুঝতে পারে, কেউ আপনার বিরোধিতা করতে যেন না পারে। ওরে বাবা! হযরতে দানিয়েল আলাইহিস সালামকে মারার জন্য দিনক্ষণ জায়গা ঠিক করা হলো। দানিয়েলের কাছে খবর পাঠানো হলো, অমুক দিন অমুক জায়গায় তোমার সঙ্গে বখতে নসরের যুদ্ধ হবে। হযরতে দানিয়েল বললেন, ইনশাআল্লাহ আমি যথাসময়ে যথাস্থানে পৌঁছিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ময়দান স্টেডিয়াম রেডি, কোটি কোটি মানুষ এসেছে খেলা দেখার জন্য। জোরে বলেন, কি দেখার জন্য? আপনারা কি খেলা খেলে বাড়ি যাবেন না এমনি বাড়ি চলে যাবেন? কিরা কিরা খেলা খেলে বাড়ি যাবেন? হাত তোলেন। খেলা কি খেলবেন? লিল্লাহ তাকবীর। স্টেডিয়াম রেডি, কোটি কোটি জনগণ রেডি। বখতে নসর হাতির পিঠে চড়ে আসলো, লোহার বর্ম, লোহার ঢাল, লোহার তরবারি, লোহার জুতা, লোহার হেলমেট পরে। আর দানিয়াল নবী খালি গায়ে একটা চামড়ার পরিধান পরনে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, সিংহের পিঠে খালি হাতে উনি আসলেন ময়দানে। আর একবার বলেন সুবহানাল্লাহ। খেলা একটু জোরে করতে পারে না? খেলা, আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। খেলা, খেলা তো হবে, কিন্তু টিকিট কাটবেন না।